एक वाक्य में मुझे कहना है तो मैं कहूंगा कि लोग सोचते थे कि हम पास पास है, लेकिन अब दुनिया को स्वीकार करना पड़ेगा हम पास पास भी हैं, साथ साथ भी है। ভারত নিজেদের বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে দাবি করে, কিন্তু প্রশ্ন হলো মহান বন্ধুর আচরণ কি এমন হয়? পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। দুপুরের পর থেকে দেশটি থেকে বাংলাদেশে পেঁয়াজ আসেনি। বাংলাদেশে বারবার দেখা গেছে ভারতের রপ্তানি নীতি আমাদের খাদ্য নিরাপত্তাকে অস্থির করে তোলে। 2010 থেকে 2025 সালের মধ্যে একাধিকবার পেঁয়াজ রপ্তানি বন্ধ করা হয়েছে। 2019 সালে কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম 60 টাকা থেকে বেড়ে 200 টাকায় পৌঁছে যায়। এছাড়াও ভারত সবসময় বাংলাদেশের ট্রানজিট রুটগুলো পেতে মরিয়া ছিল। শিলিগুড়ির 1600 কিলোমিটার দীর্ঘ পথ দিয়ে পণ্য পাঠাতে সময় লাগে প্রায় 10 থেকে 15 দিন, কিন্তু বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করলে সেই দূরত্ব কমে হয়ে যায় মাত্র 450 থেকে 650 কিলোমিটার, আর সময় লাগে মাত্র 3 থেকে 4 দিন। ফলে ভারতের প্রতি টন পণ্য পরিবহনে 50 থেকে 80% পর্যন্ত ব্যয় সাশ্রয় হয়। করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে, শুধু গাড়ি যাবে না, তাদের সাধারণ জিনিসপত্র যাবে না, মালামাল যাবে না। এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলাবারুদ যাবে, তাদের সোলজাররা যাবে। এখন আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার, তাদের গোলাবারুদ যদি যায়, ভারতের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, এই রাষ্ট্রের কোনো স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন? থাকবে না। ভারত তার বন্ধুকে নিজেদের স্বার্থে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, শুকনো মৌসুমে পানি বন্ধ করে দেয়, অসময়ে পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দেয়, সীমান্তে নিরীহ মানুষ হত্যা করে, যাকে পৃথিবীর অন্যতম রক্তাক্ত সীমান্ত বলা হয়। কেন বন্ধুর প্রতি এমন আচরণ? কেন সীমান্ত ইস্যু নিয়ে প্রশ্ন তুললেই তা থামিয়ে দেওয়া হয়? কেন দেশ ও জনগণের স্বার্থের চেয়ে বড় হয়ে ওঠে ভারতীয় স্বার্থ? কেন ভারতের জুলুমের সমালোচনা করায় জীবন দিতে হয় দেশপ্রেমিক ইলিয়াস আলী, আবরার ফাহাদ ও উসমান হাদিদের? সব প্রশ্নের উত্তর খুঁজতে সংগ্রহ করুন বাংলাদেশের এই প্রথম প্রকাশিতব্য ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে একমাত্র তথ্য ও প্রমাণ ভিত্তিক বই, বাংলাদেশের বুকে ভারতীয় আগ্রাসন। বইটি প্রি অর্ডারে পাচ্ছেন আধিপত্যবাদ বিরোধী টি শার্ট একদম ফ্রি। অর্ডার করতে ভিজিট করুন bdbooks.net।